চিজাপা ভারতে আলকাউ বিলাতে চলো আমরা সবাই তোমার কাছে যাই। ছেলেকে ভালোবাসি যিশু জগতের সকল। চিজাপা ভারতে আলকাউ বিলাতে চলো আমরা সবাই তোমার কাছে যাই। প্রভু, তোমার বাক্য আমার চিত্তে ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। সবাইকে জানাই সুপ্রভাত এবং প্রভু যিশুর মধুর নামে আপনাদের সবাইকে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সুস্বাগতম। আজকে আমরা পাঠ করব লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 15 পদ থেকে কয়েকটা পদ আমরা একসঙ্গে পাঠ করব। ওপরে লেখা আছে শিশুদের বিষয়ে শিক্ষা। আর লোকেরা আপনাদের ছোট শিশুদিগকে তাহার নিকটে আনিল, যেন তিনি তাহাদিগকে স্পর্শ করেন। শিষ্যেরা তাহা দেখিয়া তাহাদিগকে ভর্ৎসনা করিতে লাগিলেন। কিন্তু যীশু তাহাদিগকে নিকটে ডাকিলেন, বলিলেন, শিশুগণকে আমার নিকটে আসিতে দাও, উহাদিগকে বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে কেহ শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পারবে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। খুব সুন্দর বাক্য। 15 থেকে 17 পদ পর্যন্ত আমরা পড়লাম। এখানে আমরা দেখি ছোট্ট শিশুদেরকে নিয়ে আসছেন যিশুর কাছে, তিনি যেন তাদেরকে ছুঁয়ে দেন, আশীর্বাদ করেন, তাই না? ছোট্ট শিশুরা, যারা শিশু অর্থাৎ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, যাদের অন্তরে পাপ প্রবেশ করেনি, তাদেরকে শিষ্যরা আসতে দিচ্ছে না। তারা পছন্দ করছে না যে তারা যিশুর কাছে আসুক। বাচ্চারা কি হয়, একসঙ্গে মিলিত হলে একটু চেঁচামেচি করে, হই হুল্লোড় করে। শিষ্যরা মনে করছিলেন কি যে তাদের গুরু ডিস্টার্ব হবে, তাই মনে করে তারা আসতেই দিচ্ছে না তাদেরকে, তাই না? কিন্তু যিশু কি বললেন যে আসতে দাও আমার কাছে। তাদেরকে ডেকে নিলেন নিজের কাছে। আর কি বললেন, যে শিশুদের মতো না হলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। শিশুদের মতো মানে কি? শিশুদের মতো চঞ্চল, ছটফট, দুষ্টুমি করে বেড়ানো, সেটা কি? সেটা নয়, কিন্তু শিশুদের মতো সরল হতে হবে। শিশুদের কি হয়, খেলতে খেলতে ঝগড়া করে, আবার ভুলে যায়, আবার বন্ধুর সাথে সাথে খেলতে শুরু করে। সেদিন যদিও রাগ করে চলেও যায়, পরদিন কিন্তু আবার সেই বন্ধুকে ডেকে নেয়। আর যারা একদম ছোট্ট ছোট্ট শিশু, স্কুলে যায়নি, তারা তো কিছুই মনে রাখতে পারে না। না, মা হয়তো দুষ্টুমি করেছে বলে ভীষণ মারধর করছে, মা হয়তো দিচ্ছে মার, কিন্তু মা মা করতে থাকে, আবার মাকেই জড়িয়ে ধরে, তাই না? শিশু হচ্ছে এইরকম, যার মন একেবারে সরল, একেবারে নিষ্পাপ। সে কেন কাঁদলো সেটাও ভুলে যায়, সে কেন রাগ করলো সেটাও ভুলে যায়, সে কেন মার খেলো, বকুনি খেলো, কিছুই মনে রাখে না। আসলে সে নিষ্পাপ, সে সরল, তাই না? কিন্তু প্রভু কি বলছেন, আমরা কি সেরকম হতে পারবো? প্রভু বলছেন যে আমরা যদি শিশুর মতো না হই, তাহলে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবো না। শিশুর মতো অর্থাৎ শিশুর মতো নিষ্পাপ, শিশুর মতো সরল, এরকম হওয়া কি এত সোজা বন্ধু? খুবই কঠিন, তাই না? আমাদের অন্তর যদি এরকম সরল হয়, পবিত্র হয়, নির্মল হয়,
তবেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো, নচেত নয়। আমাদের মন জটিলতায় ভরা, কুটিলতায় ভরা, তাই না? কবে কি ঘটেছে আমরা হয়তো ভুলিনি, এখনো মনে আছে অনেক ঘটনা, কিছুতেই আমরা ভুলতে পারি না, কারণ আমরা বড় হয়েছি, যুক্তি বুঝি, তারপর কে কি বললো সেটা মাথায় থেকে যায়। কিন্তু যদি আমাদের মনে এরকম হয়, সব খারাপ কথাগুলো মনে থাকে, সবার সঙ্গে হিংসা, পরনিন্দা করার ইচ্ছা, বন্ধুর সঙ্গে একবার ঝগড়া হলো তো আর বন্ধুত্ব করলাম না, বরং সে শত্রু হয়ে উঠলো, এইরকম আচরণ হলে আমরা কিছুতেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না, ঈশ্বর রাজ্য দেখতে পাবো না। যিশু বলছেন ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই, কার মতো? শিশুর মতো লোকদেরই ঈশ্বরের রাজ্য। শিশুর মতো যে লোকেরা, তারাই ঈশ্বরের রাজ্য দেখতে পাবে। তো আমাদের কি করতে হবে? শিশুবধ হয়ে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করতে হবে, অর্থাৎ শিশুর মতো হলে তবেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো, নচেত নয়। তাই এই সকালে ঈশ্বর আমাদেরকে সচেতন করছেন, আমি যেন শিশুর মতো হই, শিশুর মতো সরল হই, নিষ্পাপ হই, পবিত্র একটা মন যেন আমরা তৈরি করতে পারি, তবেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। কারণ আমাদের প্রত্যেকে, আমরা যখনই যিশু নামে বিশ্বাস করি, পরিত্রাণ পাই, তখন আমরা বাইবেল যখন অধ্যয়ন করি, কি জানতে পারি? আমাদের প্রেমময় প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে, তিনি আবার আসবেন, তিনি স্বর্গে স্থান প্রস্তুত করতে গেছেন। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় আমাদেরকে বলে। এবারে আমাদের অন্তর যদি শিশুর মতো না হয়, তাহলে কি লাভ? যতই পড়ি, যতই বলি, কোনো লাভ নেই। আমাদের মনটাকে সরল করতে হবে, শিশুর মতো নিষ্পাপ করতে হবে, তবেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। আর না হলে যিশু আসবেন, চলে যাবেন, কিন্তু আমরা তার সাথে আকাশ পথে মিলিত হতে পারবো না, স্বর্গে প্রবেশ করতে পারবো না। তাহলে আমরা যে এত বাইবেল অধ্যয়ন করছি, তাই না? অনেক অনেক বাক্য হয়তো অনেকে গোটা বাইবেল মুখস্থ করে ফেলেছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। প্রথমে আমাদের মনটাকে সরল করতে হবে, মনের মলিনতাটাকে ধুয়ে ফেলতে হবে। কিভাবে সেটা সম্ভব? প্রভু যিশুর নামে বিশ্বাস করতে হবে, পাপের ক্ষমা চাইতে হবে, আর প্রভুকেই বলতে হবে, প্রভু তোমার পবিত্র রক্ত দিয়ে আমার অন্তরকে ধুয়ে দাও, অন্তরের সমস্ত ময়লা কালিমা ধুয়ে তুমি সেখানে বিরাজ করো। আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু, স্বয়ং প্রেমময় প্রভু যিশু যদি আমাদের অন্তরে বাস করেন, যদি পবিত্র আত্মার জন্য আমার অন্তরে জায়গা থাকে, তবে সেই পবিত্র আত্মা ঈশ্বর আমাকে লিড করবেন, আর আমি নিষ্পাপ থাকবো, সরলভাবে জীবনযাপন করতে পারবো, সবাইকে সমানভাবে দেখতে পাবো, যেমন ছোট্ট শিশুরা, তাই না? সবাইকে ভালোবাসে, সব বন্ধুই ওর কাছে সমান। ও যে দেখে ও সমবয়সী একজন বাচ্চাকে পেয়েছে, তখন তার সাথেই খেলতে শুরু করে। আমরা কি সবাইকে বন্ধুত্ব করি? সবার সঙ্গেই কি কথা বলি? রাস্তাঘাটে বলি না। যখন পরিচিত কাউকে দেখি, আত্মীয় স্বজন কাউকে যাকে আমি চিনি, জানি, তার সাথে কথা বলি। এবার তাদের মধ্যেও যদি কারোর সঙ্গে আমার বিবাদ হয়ে থাকে, তাহলে দেখলেই আমরা মুখ ঘুরিয়ে নিই। এটা হয়তো ঠিক নয়, একেবারেই ঠিক নয়, তাই না বন্ধু? আজকে যা হয়েছে হয়েছে। ইফিসীয় 4:26-27 কি বলছে? যে সূর্যাস্তের সাথে সাথে যাতে আমাদের রাগ কমে যায়। আমাদের রাগ হতেই পারে, আমরা বড় হয়েছি, অনেক বিষয় বুঝতে শিখেছি, তো আমরা যখন তখন রেগে উঠি। তাহলে আমাদের রাগটা কখন শেষ করতে হবে? সূর্যাস্তের সাথে সাথে, অর্থাৎ যখন আমাদের রাগ হলো, তখনই আমাদের সেই রাগটাকে ভুলে যেতে হবে। যখন যা হলো হলো, তারপর আর ধরে রাখা যাবে না, যেটা হাতছাড়া করে, তাই না? একটু আগে যেটা বললাম, যে ওরা কে মারলো, কেন বকলো, কে ওকে ফেলে দিল,
কে ধাক্কা দিল ওই সমস্ত কিচ্ছু মনে রাখে না। একটু পরেই যেই ওর কেউ একটু আদর করে দিল, ব্যথার জায়গাটা মালিশ করে দিল, ব্যাস ও ভুলে গেল। তো আমাদেরকে সেটাই করতে হবে বন্ধু, সমস্ত রাগ ভুলে গিয়ে একটা সরল জীবনযাপন করতে হবে, যাতে করে আমরা রাগ ভুলে দিয়াবলকে জায়গা না দিয়ে, শয়তানকে জায়গা না দিয়ে সেই শিশুর মতো একটা মন তৈরি করতে পারি। সেটা একা একা সম্ভব নয়, তাই প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদেরকে একটা সরল অন্তঃকরণ দান করেন। চলুন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে শক্তি চাই, তবেই তিনি আমাদেরকে সরল নম্র একটা অন্তঃকরণ দেবেন। এই যে প্রভু এত উপদেশ দিচ্ছেন, কখন এইগুলো প্রভুর শেষ দিন যখন সামনে এগিয়ে আসছে, তিনি আমাদেরকে উপদেশ দিয়ে আমাদেরকে তৈরি করে দিয়ে যাচ্ছেন যে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে জীবনযাপন করলে আমরা প্রভুর সাথে তার রাজ্যে তার সঙ্গে বাস করতে পারবো। তাই জন্য প্রভু আমাদেরকে তৈরি করছেন। গতকাল আমরা শিখেছিলাম কিভাবে প্রার্থনা করতে হয়, আরেকটা উদাহরণও রয়েছে, কিন্তু আমি বললাম না, কারণ কিছুদিন আগে পাঠ করেছিলাম আমার চ্যানেলে করগ্রাহী আর ফরিসির প্রার্থনা। কিভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে সে আমরা যদি ওপরটা পড়ে দেখি দেখতে পাবো। ফরিসি ভীষণ কঠিন, তার মনে খুব অহংকার, এই দিই সেই দিই ওই দিই, হ্যাঁ ভালো, এ করগ্রাহীর মতো নই আমি, এইভাবে প্রার্থনা করছে ফরিসি। কিন্তু করগ্রাহী আকাশের দিকে তাকাচ্ছে না, কারণ সে জানে যে কর আদায় করি আমি মানুষের কাছ থেকে, আমি হয়তো অনেক সময় বেশিও কর নিয়ে থাকি, অনেকে ঠকাই। তো সে তার পাপ কিন্তু বুঝতে পেরেছে, তাই সে মাথা না তুলে বরং মাথা নিচু করে বক্ষে করাঘাত করতে করতে, অর্থাৎ বুকে আঘাত করতে করতে প্রার্থনা করছে। কত সুন্দরভাবে। আর যিশু বলছেন সেই ফরিসি যতই দান দশমাংশ দিক না কেন, তার ওই অহংকারের জন্য তার প্রার্থনা কিন্তু গ্রাহ্য হয়নি, প্রার্থনা গ্রাহ্য হয়েছে সেই ফরিসি। তো আর এখানে আমরা আজকে দেখলাম শিশুর মধ্যে হলে তবেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো, নচেত নয়। তো চলুন আমরা প্রার্থনা করি, আমরা যেন শিশুর মতো সরল হতে পারি, নিষ্পাপ হতে পারি, এবং যাতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। আমরা একা একা হয়তো পারবো না, কিন্তু এই সকালে আমরা প্রভুর কাছে শক্তি চেয়ে তিনি আমাদেরকে শক্তি দেবেন, কিভাবে আমরা শিশুর মতো সরল হতে পারি, নিষ্পাপ হতে পারি, আমাদের মধ্যে যেন নম্রতা থাকে, যে গুণগুলো আমাদের থাকা উচিত। আমরা যে পবিত্র আত্মার ফল, যে আত্মার ফল সম্পর্কে আমরা দেখি গালাতীয় 5:22-23 পদে লেখা আছে, আমাদের মধ্যে কি থাকতে হবে। আমরা যখন শিশুর মতো সরল থাকবো, তখন আমাদের মধ্যে প্রেম থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে, মৃদুতা থাকবে, মাধুর্য ভাব থাকবে, তাই না, মধুর ভাব থাকবে, অর্থাৎ নম্রতা থাকবে, মৃদুতা অর্থাৎ নম্রতা থাকবে, তাই না। আমাদের মধ্যে পবিত্র আত্মার যে 9টা ফল সেগুলো দেখা যাবে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, অর্থাৎ আমাদের মধ্যে ধৈর্য থাকবে, মাধুর্য অর্থাৎ মধুর ভাব থাকবে, মঙ্গল ভাব, তাই না, মৃদুতা থাকবে, নম্রতা, মৃদুতা অর্থাৎ নম্রতা, বিশ্বস্ততা, আমরা সবার প্রতি বিশ্বাসী থাকবো, বিশ্বাসে স্থির থাকতে পারবো। সর্বপ্রথম হচ্ছে আমরা প্রভুর উপরে বিশ্বাসে স্থির থাকবো, আমি আমার নিজের কাজের প্রতি বিশ্বাসে স্থির থাকবো, এমন কাজ করবো যেখানে সঠতার আশ্রয় নেব না, তাই না, সৎভাবে আমার কাজগুলো আমি করব, আমার প্রভুকে আমি বিশ্বাস করব। আর মৃদুতা আর কি, বিশ্বস্ততা আর কি, সর্বোপরি যেটা ইন্দ্রিয় দমন, আমার মন যদি সরল হয় তবেই আমি ইন্দ্রিয় দমন করতে পারবো। আমাদের যে ইন্দ্রিয় রয়েছে বন্ধু, আমরা যখন পড়াশোনা করেছিলাম ছোটবেলায় কি শুনেছিলাম, পঞ্চেন্দ্রিয় তো রয়েছে, সবচেয়ে যেটা আমাদেরকে ভুল পথে ধাবিত করে, যখন তখন যেখানে যেখানে নিয়ে যায়, হয়তো আমি এখানে রয়েছি, মন পড়ে রয়েছে অন্য কোথাও, খাবার জায়গায়, রান্নার জায়গায়,
তাই না? ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন। সবার আগে আমাদেরকে মনটাকে কন্ট্রোল করতে হবে, আমাদের বুদ্ধিটাকে কন্ট্রোল করতে হবে। আমরা যদি মন, বুদ্ধি এগুলো প্রভুর চরণে সঁপে দিই, তবে আমাদের বাকি যে ইন্দ্রিয় রয়েছে, মুখ, সে ভুল কথা বলবে না, পাপের কথা বলবে না, ঠোঁট জিহ্বা দিয়ে খারাপ কথা, গালিগালাজ উচ্চারিত হবে না, তাই না? আর আমাদের মন, আমাদের বুদ্ধি যদি ঈশ্বরের দেওয়া হয়, ঈশ্বরের দেওয়া তো বটেই, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যদি আমাদের মন আর বুদ্ধিকে আমরা লিড করতে পারি, তাহলে আমরা ভুল জায়গায় যাব না, যেখানে যাওয়া উচিত নয় সেখানে যাব না, যা খাওয়া উচিত নয় সেটা খাবো না, আর যে কাজ করা উচিত নয় সেটা করব না। আমাদেরকে মনে রাখতে হবে, সাবধান, ছোট কান, যা শোনা উচিত নয় সেটা কি শুনতেই থাকবো? শুনবো না। কি শোনা উচিত নয়? অন্যের কথা শোনা উচিত নয়, খারাপ সমালোচনা শোনা উচিত নয়, তাই না? আমার যেটুকু শোনার আমি সেটুকুই শুনবো। খারাপ জিনিস দেখা উচিত নয়, তাই না? খারাপ কাজ করা উচিত নয়, খারাপ জায়গায় যাওয়া উচিত নয়, খারাপ কথা ভাবা উচিত নয়। তো সমস্ত কিছু কন্ট্রোল কে করে? এই আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, এই সমস্ত ঈশ্বর দিয়েছেন, কিন্তু সেগুলোকে ভালো কাজে লাগাতে হবে। আর তার জন্য ঈশ্বরের কাছে শক্তি চাইতে হবে, তিনি যেন আমার সমস্ত খারাপ বিষয়গুলো তুলে নেন, আর যা তাঁর দৃষ্টিতে গ্রহণযোগ্য তিনি যেন তাই দেন। তার জন্য প্রার্থনা করতে হবে বন্ধু। আর সবার আগে আমরা যখন প্রভু যিশুকে জানছি, আমাদের সমস্ত পুরনো বিষয়গুলোকে ছেড়ে ঝেড়ে ফেলতে হবে। কেননা তিনি কি বলছেন? তোমাদের পুরনো বিষয়গুলো অতীত হয়েছে, দেখো সেগুলো নূতন হয়েছে। বলছে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তাহার নতুন সৃষ্টি হইল, পুরনো বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেগুলো নূতন হইয়াছে। বন্ধু, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন প্রভু যিশুকে জেনেছি তখন আমি নূতন হয়েছি, আমার নূতন জন্ম হয়েছে। কেননা তিনি বলছে, জল আর আত্মা দ্বারা নূতন জন্ম না গ্রহণ করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। তিনি সেই নিকোদিমকে বলছিলেন, জল আর আত্মা, অর্থাৎ শুধু জলে বাপ্তিস্ম হলেই হবে না, আত্মায় বাপ্তিস্ম হতে হবে। কোন সেই আত্মা? সেটা হলো পবিত্র আত্মা। আমরা যখন পবিত্র আত্মায় বাপ্তায়িত হব, যখন পবিত্র আত্মা ঈশ্বর আমাদের অন্তরে বিরাজ করবেন, তখনই আমরা শিশুর মতো হতে পারবো, তখনই আমাদের মধ্যে আত্মার সেই 9টি ফল দেখা যাবে, তাই না? প্রভু আমাদেরকে সাহায্য করুন, আমরা যেন এই বাক্যের মানে বুঝতে পারি এবং এই বাক্যানুসারে চলতে পারি, যেন শিশুর মতো সরল নিষ্পাপ হতে পারি। চলুন আমরা তার জন্য ঈশ্বরের কাছে শক্তি চাই, যে প্রভু যেন আমাদেরকে আমাদের ইন্দ্রিয় দমন করার জন্য শক্তি দেন। পবিত্রতা সেই 9টা ফল যেন আমাদের মধ্যে দেখা যায়। চলুন বন্ধু, আমরা প্রার্থনা করি, প্রত্যেকে নিজেকে ঈশ্বরের চরণে সঁপে দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া লর্ড, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, হৃদয়। নতুন দিন দিয়েছ, নতুন সকাল দিয়েছ, নতুন বাক্য দিয়েছ প্রভু। এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আজকে যা শেখালে প্রভু, শিশুর মতো না হলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। সেই ছোট্ট শিশুকে আমরা সবসময় দেখে থাকি, শিশুরা কত সরল, একেবারে নিষ্পাপ, তারা কোনো কিছু মনে রাখে না প্রভু। আমরা বড় হয়ে গেছি, সমস্ত কিছু ধরে থাকি, সমস্ত কিছুর মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখি প্রভু। তুই আমাদেরকে সাহায্য করো, আমরা যেন সেই সরলকে জয় করতে পারি, আমরা যেন ইন্দ্রিয় দমন করতে পারি প্রভু, শান্তিতে সবার সঙ্গে থাকতে পারি। আমাদের মধ্যে যেন সেই অসীম ভালোবাসা থাকে যা তোমার মধ্যে রয়েছে প্রভু। তুমি তো ছোট বড় উচ্চ নিচ কোনো কিছু বিচার করো না প্রভু। তুমি সবাইকে ভালোবেসেছ, তুমি সবার জন্য আলো বাতাস দিয়ে যাচ্ছ প্রভু, পানীয় জল দিয়ে যাচ্ছ, আমাদের প্রত্যেকের যা প্রয়োজন সবই দিচ্ছ। আমরা শয়তান হই কিংবা ভালো হই, বদমাস হই কিংবা ভালো হই প্রভু, তো তুমি আমাদেরকে সকালে বলতে চাইছো প্রভু, আমরাও যেন তেমনই হই, সবাইকে যেন ভালোবাসি, শিশুর মতো যেন সরল হই প্রভু। আমরা একা একা পারবো না, তোমার কাছে শক্তি চাইছি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো, শক্তি দাও পিত, আমরা যেন তোমার ভালোবাসা,
আমরা লাভ করতে পারি। আমরা যেন তোমার মতো সহজ হতে পারি, পবিত্র হতে পারি। তুমি আশীর্বাদ করো। ও প্রেমময় প্রভু, তুমি সত্য, তুমি সুন্দর, তুমি দয়াময় প্রভু। তেমনি হতে আমাদেরকে শিখাও প্রভু। আমাদের ইন্দ্রিয় দমন করতে শিখাও প্রভু। আমাদের অন্তরের মলিনতা ধুয়ে দাও তোমার সে পবিত্র রক্তবিন্দু দিয়ে। আমাদের অন্তরের মলিনতা ধুয়ে দাও প্রভু, যেন আমাদের একটা পরিষ্কার হৃদয় থাকে। যে নতুন হৃদয়, নতুন আত্মা দিবে তুমি বলেছো, তা দাও প্রভু। সেই নতুন হৃদয়ে যেন শুধু তোমারই উপস্থিতি থাকে। হে পবিত্র আত্মা ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করো। আমাদেরকে শিশুর মতো করে তৈরি করো প্রভু। আমরা যেন শিশুর মতো হতে পারি, যেন তোমার সেই পবিত্র স্থানে প্রবেশ করতে পারি। তার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রভু। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সবার মঙ্গল করো, সবার ভালো করো প্রভু। তোমার জয় জয়কার হোক। সুন্দর বাক্য দিলে তাই তোমার মহানামের ধন্যবাদ করি। ও প্রেমময় প্রভু, আজকের দিনে তোমার কাছে বিশেষভাবে আমি প্রার্থনা করি তাদের জন্য যারা অসুস্থ রয়েছে, যারা অনেক সমস্যায় রয়েছে, যারা হয়তো কঠিন অশান্তির মধ্যে রয়েছে। তুই প্রত্যেকের বিষয়ে জানো প্রভু, আমি জানি না। বিশ্বের সমস্ত বিশ্বাসী ভাই বোন তথা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সবার মঙ্গল করো, সবার ভালো করো প্রভু। যার যা প্রয়োজন তাকে তুমি তা দান করো পিতা। ও তোমার গৌরব প্রশংসার জন্য প্রত্যেককে ব্যবহার করো প্রভু। তোমার রাজ্য বিস্তারের জন্য প্রত্যেককে ব্যবহার করো প্রভু। এই বাক্য যেন তোমার বাক্য হয়, এই প্রার্থনা যেন তোমার কাছে পৌঁছয়, তথা সমস্ত বিশ্বের কল্যাণ হয় প্রভু। তুমি আশীর্বাদ করো দয়াময়। নতুন সময়, নতুন সুযোগ এবং তোমার বাক্য নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছো, তাই ধন্যবাদ করি। এই বাক্য আবার বাক্য না হোক প্রভু, এই বাক্য যেন প্রত্যেকের অন্তরকে ছুঁয়ে দিতে পারে। প্রত্যেকের অন্তর তোমার বাক্যের ছোঁয়ায় যেন নির্মল হতে পারে, পবিত্র হতে পারে। তুমি সাহায্য করো প্রভু। তোমার বাক্য বলার ক্ষমতা আমার নেই, আমি তোমার অধম পাপী মেয়ে প্রভু, কিন্তু তুমি আমাকে ব্যবহার করো যেন প্রত্যেকের অন্তর ছুঁয়ে যায় প্রভু। যতজন এই বাক্যের লিঙ্ক দেখবে ততজন যেন খুলে তোমার রাজ্য বিস্তারের কথা, সেই শিশুবধ হওয়ার কথা যেন শুনতে পারে এবং প্রত্যেকের অন্তর যেন শিশুর মতো হয় প্রভু। তবেই তো আমাদের সমাজ থেকে সমস্ত মলিনতা চলে যেতে পারে প্রভু। আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখতে পাচ্ছি চারিদিকে কত অনাচার, কত অবিচার, কত নোংরা, কত ময়লা আবর্জনায় ভরে গেছে প্রভু। মানুষের আচার ব্যবহার, মানুষের দৈনন্দিন জীবনযাপন। কিন্তু তুমি যদি আশীর্বাদ করো প্রভু, তুমি যদি আমাদেরকে লিড করো, গাইড করো প্রভু, তাহলে আমরা এই নোংরা কাজ থেকে দূরে যেতে পারবো, আমি বিশ্বাস করি প্রভু। তাই তোমার কাছে অনুরোধ করি, সমস্ত মলিনতা ধুয়ে দাও, আর তোমার দৃষ্টিতে যা গ্রহণযোগ্য সেই মতো চলতে আমাদেরকে সাহায্য করো প্রভু। আজকের দিনের শুরুতে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমাদের যার যা কাজ রয়েছে তার যেন আমরা বিশ্বস্ততার সঙ্গে করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, ধৈর্য সহকারে যেন করতে পারি প্রভু, তুমি সাহায্য করো। সর্বোপরি তোমাকে যেন সবার উপরে স্থান দিয়ে সমস্ত কিছু করতে পারি, তুমি সাহায্য করো। আমরা যেন কোনো মুহূর্তেই ভুলে না যাই প্রভু যে তুমি রয়েছো, তুমি সব দেখছো, তুমি অন্তরে রয়েছো, তুমি বাহিরে রয়েছো, তুমি আমাদের পাশে রয়েছো। এই বিশ্বাসে যেন আমরা সমস্ত কিছু করতে পারি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। ধন্যবাদ জানাই প্রভু এই সুন্দর সময়ের জন্য, সুন্দর সুযোগের জন্য। দয়াময়, আমাদের প্রত্যেকের পাপ তুমি আরো একবার ক্ষমা করে দাও এবং সেই পাপ যেন আমরা আবার না করি তার জন্য তুমি আমাদেরকে সচেতন করো প্রভু। ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ জানাই তোমার সুন্দর সময় সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ জানাই তোমার উপস্থিতির জন্য প্রভু। তুমি উপস্থিত হয়েছে আমি বিশ্বাস করি, তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। রাজাধিরাজ, তোমার জয় জয়কার হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ সুন্দর সময়ের জন্য, থ্যাংক ইউ প্রভু। ধন্যবাদ।
সমস্ত কিছু শুনেছ এবং যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি দিয়েছ, তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক প্রভু, তোমার প্রশংসা হোক, তোমার গৌরব হোক, তোমার জয় জয়কার হোক জিসাস। হালেলুয়া, হালেলুয়া। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। ঘোরা প্রশংসা তোমারে, ঘোরা প্রশংসা তোমারে, ঘোরা প্রশংসা তোমারে, ঘোরা প্রশংসা তোমারে। ধন্যবাদ প্রভু, তোমার গৌরব হোক প্রভু, তোমার জয় জয়কার হোক প্রভু, সুন্দর সময়ের জন্য। হালেলুয়া। যতজন প্রভু এই অনুষ্ঠান শুনবেন সবাই যেন আশীর্বাদিত হন, সবাই যেন নিজের সমস্ত বোঝা তোমার উপরে দিয়ে শিশুর মতো জীবন যাপন করতে পারেন প্রভু। তুমি সবাইকে আশীর্বাদ করো। ধন্যবাদ জানিয়ে ভক্তি ভালোবাসা সহকারী এই ছোট্ট প্রার্থনা প্রেমময় মৃত্যুঞ্জয়ী দয়াময় প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের সর্বস্থপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। সবাই খুব ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে শিশুবধ করুন। এই শুভকামনার সাথে আজকে ছোট্ট অনুষ্ঠান এখানেই শেষ করছি। দিনটি সবার শুভ হোক।